এই ভিডিওতে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভা বইয়ের ৯ নম্বর অধ্যায়ের কোষে দেখি ৯-এর ৭-এর দাগের অঙ্কগুলো একের পর এক সমস্যার সমাধান করে দেওয়া হলো। এই চ্যানেলে যারা নতুন তাদের প্রত্যেককে জানায় আমার চ্যানেলে সাদর আমন্ত্রণ। প্রত্যেকে এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটাকে দীর্ঘজীবী করার ব্যাপারে অংশীদারিত্ব গ্রহণ করবে এবং বন্ধুবান্ধবদের মধ্যেও এই চ্যানেলের নাম এবং লিঙ্ক শেয়ার করে দেবে। তাহলে কথা না বাড়িয়ে চলো শুরু করি। কোষে দেখি ৯-এর ৭-এর দাগের প্রশ্নগুলো সম্পর্কে। তো প্রশ্নগুলো করার আগে আমরা কিছু জিনিস আলোচনা করে নেব। প্রথমে আমরা দেখব বা জানব শতকরা জিনিসটা কি। তারপরে জানব যে কারো অংশ বললে কি করতে হয়, বা কোনো একটা তথ্যকে অংশের আকারে অর্থাৎ ভগ্নাংশের আকারে কিভাবে লিখতে হয়। তো চলো কথা না বাড়িয়ে একের পর এক শুরু করি। প্রথমেই যে জিনিসটা আমরা শিখব সেটি হলো শতকরা। ভালোভাবে ব্যাপারটা মনোযোগ দিয়ে কিন্তু বুঝতে হবে। মনোযোগ না দিলে তোমরা কিছুই শিখতে পারবে না। তাহলে প্রথমে আমরা শিখব শতকরা ব্যাপারটা কি। দেখো, শতকরা ব্যাপারটা মানে হলো, আমার হাতের লেখা একটু খারাপ, তোমরা একটু বোঝার চেষ্টা করো। এটা তালবস্য ত করে একটা শতকরা। শতকরা ব্যাপারটা হলো অ্যাকচুয়ালি ক্যামেরার সামনে এইভাবে অল্প একটু জায়গার ভিতরে এইভাবে হাত ঢুকিয়ে তারপর দেখার সুযোগ না পাওয়ার জন্য এরকম হয়ে যাচ্ছে লেখাগুলো। তো যাই হোক, একটা ভিডিও তৈরি করতে কিন্তু প্রচুর পরিশ্রম করতে হয়। যারা ভিডিও তৈরি করে তারাই জানে, যারা দেখে তারা বিন্দুমাত্রই উপলব্ধি করতে পারবে না। তো সেই দিকে আর যাচ্ছি না আমি। তাহলে চলো শুরু করি। শতকরা মানে হচ্ছে, শতকরা শব্দের যদি একটা মানে খুঁজি, শতকরা শব্দের অর্থ খুঁজি, অর্থ অর্থাৎ মানে, তাহলে কি দেখাবে? তাহলে দেখাবে প্রতি ১০০ এর মধ্যে কতটা, সেটাই কিন্তু শতকরাতে দেখাবে। যদি আমি বলি 10%, তাহলে এটার অর্থ কি? এর অর্থ হলো ১০০-র মধ্যে 10, এটাই হলো শতকরা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। বা এটাকে যদি আমাকে এইভাবে বলে যে আমি 5 টাকায় একটি পেন কিনলাম, একটি কলম কিনলাম, তারপর সেটা 8, আচ্ছা বাংলাতে হয়ে গেল, 8 টাকায় বিক্রি করলাম। দেখো, প্রথমে আমি 5 টাকায় পেন কিনলাম, তারপরে 8 টাকায় বিক্রি করলাম। এক্ষেত্রে যদি বলে যে লাভ কত হলো, লাভটা প্রশ্ন করছি কত হলো। তারপরে যদি বলে শতকরা কত লাভ হলো,
শতকরা কত লাভ হলো, তাহলে এটা কি করে বের করবে? দেখো, তুমি পেন কিনেছিলে কিন্তু 5 টাকায়, কিন্তু বিক্রি করেছো কততে? 8 টাকায় বিক্রি করেছো। তাহলে দেখো তো তুমি কত টাকা বেশি পেয়েছো পেন বিক্রি করে। তুমি দেখো 5 টাকায় কিনেছো। আমি একটু দাগের সাহায্যে বা কাঠির সাহায্যে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করি। দেখো, তুমি পেন কিনেছো 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 4 টাকা, 5 টাকা, আর বিক্রি করেছো কত টাকায়? 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 4 টাকা, 5 টাকা, 6 টাকা, 7 টাকা, 8 টাকা। তাহলে দেখো, তুমি কিনেছো 5 টাকায়, এই যে 5, আর বিক্রি করেছো এই যে 5-এর চেয়েও 3 বেশি, অর্থাৎ তোমার লাভ হয়েছে কত? 3 টাকা লাভ হয়েছে। বোঝা গেল? তাহলে লাভ কত হয়েছে? লাভ হয়েছে 3 টাকা। এবার যদি এই প্রশ্নটা, এই লাভটা শতকরা কত, মানে শতকরায় প্রকাশ করতে বলে যে শতকরা আমার কত লাভ হয়েছে, তাহলে কি করবে? তাহলে করবে কি, দেখো আমার 3 টাকা লাভ হয়েছে, তাহলে শতকরা লাভটা এরকম হয়, শতকরা লাভ, দেখো আমার 3 টাকা লাভ হয়েছে। এবার কত টাকা খাটিয়ে আমার 3 টাকা লাভ হয়েছে? আমি তো পেন কিনেছিলাম 5 টাকায়, তাহলে 5 টাকার পেন কিনে আমার 3 টাকা লাভ হয়েছে। যেই টাকাটা খাটিয়ে লাভ হলো সেটাকে নিচে দিবে। আর শতকরা বের করতে বললে তুমি পাশে এভাবে 100 গুণ চিহ্ন দিয়ে লিখে দেবে। এর 5 দিয়ে 100কে ভাগ করলে 20 দাঁড়ায়, আর 3 আর 20-র মাঝে দেখো গুণ চিহ্ন আছে, এটাও থাকলো না, 100ও থাকলো না, শুধু থাকলো 3 আর 20, আর তাদের মাঝে রইল গুণ চিহ্ন। তাহলে 3 20 কত? 60 টাকা। তাহলে এই 60 টাকা বলাটা ভুল হলো, আমাকে এখানে শতকরা দেখাতে বলেছিল, তাই শতকরা হলো 60%। এই চিহ্নটাকে বলা হয় ইংরেজিতে পারসেন্ট, বাংলায় বলা হয় শতকরা। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। আবার দেখা গেলো কোনো প্রশ্নে অংশ বললে, অংশ কত অংশ হয়েছে, এই শতকরা ব্যাপারটা যদি তোমাদের বুঝে, মানে পরিষ্কার ব্যাপার হয়ে যায়, তাহলে আচ্ছা, এই শতকরার এটা লাভ বা ক্ষতি এইভাবেই বের করতে হয়। এবার যদি কারো এরকম বলে যে 10% এর অর্থ কী, বা 20% এর অর্থ কী, তার মানে এই যে 100-র ভিতরে 10% করলে 10, আর যদি 10-এর জায়গায় এখানে 20, 25 যাই হতো, তাহলে সে সংখ্যাটা ওপরে বসতো। বা আরও একটা সহজ পদ্ধতি হলো, এই যে শতকরা চিহ্ন, এর মানেটা কি? শতকরা চিহ্ন মানে 100-র মধ্যে, তাহলে দেখা হলো আমি বললাম 20% বা শতকরা, তাহলে কি লিখব? এই 20 তো আগে লিখব, আর এই পার্সেন্টের বদলে 100, কেননা আমরা জানি যে শতকরা শব্দটার মানেই হলো প্রতি 100-র ভিতরে কতটা আছে, তাহলে শতকরা প্রতি 100-র ভিতরে 20টা আছে। এটা আশা করি পরিষ্কার হয়েছে। এবার আমরা শিখব অংশটা কি। অংশ মানে কি? দেখো, বাজার থেকে বাবা তরমুজ আনলেন। এবার মা কি করলো? তরমুজটাকে কেটে 4 টুকরো করে দিল। মা বাড়িতে তরমুজটা কেটে 4 টুকরো করে দিল। এবার কি হলো?
এক টুকরো কাকা, দুই টুকরো আমি, এক টুকরো মা খেলো। এবার যদি বলে যে এগুলো অংশের আকারে লেখো, অংশতে দেখাও, তাহলে দেখো তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি করছি কি, এখানে একটা তরমুজ তৈরি করছি। এটা আমার তরমুজ। মা কি করেছে, তরমুজকে 4টি টুকরোতে ভেঙে দিয়েছে। এবার দেখো আমি খেয়েছি, ধরো আমি খেয়েছি এক টুকরো, তাহলে আমি এই টুকরোটা খেয়েছি, এই টুকরোটা আমি খেলাম। তাহলে কি হলো, আমি খেলাম, আচ্ছা আমি খেলাম, আমি খেলাম কতটা, দেখো টোটাল কটা টুকরো আছে, 4টে টুকরো, তাহলে 4 বসবে নিচে, আর আমি খেলাম একটা টুকরো, 1 বসবে উপরে। তাহলে এইভাবে অংশতে লিখতে হবে। এবার যদি বলি কাকা কতটা খেলো, কাকা খেলো, কাকা কত টুকরো খেয়েছে, দেখো 1 টুকরো কাকা খেলো। তাহলে এখানে 1 টুকরো কাকা খেলো, তাহলে 1 টুকরো কাকা খেয়েছে। আর মোট কত টুকরো ছিল, 4টে টুকরোর ভিতরে 1 টুকরো খেয়েছে, 4। এভাবে কাকি কতটা খেয়েছে, 2 টুকরোর কাকি খেয়েছে, তাহলে 2 ওপরে আর 4 নিচে। এইভাবে অংশতে প্রকাশ করতে হয়। আশা করি অংশ জিনিসটা বুঝতে পেরেছ। এবার চলো অনুশীলনীর অঙ্কে যাওয়া যাক। তাহলে অনুশীলনীর নাম লিখে নাও, কোষে দেখি 9। তারপরে হচ্ছে 7-এর দাগের এক একটা। প্রশ্ন নম্বর 7-এর 1-এ কি বলা হচ্ছে, ভালো করে সমস্যাটা দেখে নাও। কি বলা হচ্ছে, 15টি লজেন্সের মধ্যে 3টি লজেন্স নিলাম, মোট লজেন্সের শতকরা কত লজেন্স নিলাম দেখি। ভালো করে প্রশ্নটা শুনো। লজেন্স ছিল 15টা, তার মধ্যে 3টি লজেন্স নিলাম, তাহলে মোট লজেন্সের শতকরা কত লজেন্স নিলাম। এখানে নেওয়ার অংশটাই জিজ্ঞেস করেছে। তাহলে 15টি লজেন্সের মধ্যে 3টি লজেন্স নিলাম, তাহলে এটা লিখব এইভাবে যে লজেন্স নিলাম 3-এর 15 অংশ। যদি টোটাল দেখো, আমি ওখানে তরমুজ দিয়ে বোঝালাম যে তরমুজের 4টি টুকরো ছিল, এখানে কিন্তু লজেন্সের কটা টুকরো, লজেন্সের পিস হচ্ছে 15টি। 15টি লজেন্সের মধ্যে 3টি লজেন্স নিলাম, তাহলে লিখে লিখে করতে হবে। তাহলে বইটা সরাই। মোট লজেন্স 15টি। লজেন্স নিলাম, এটা 7-এর 1-এর দাগের অঙ্ক কিন্তু। লজেন্স নিলাম, এখন লজেন্স কটা নিয়েছে, লজেন্স নিয়েছে 3-এর 15 অংশ, কেননা আমার মোট লজেন্স হচ্ছে 15টা, তার মধ্যে 3টি লজেন্স নিয়েছে, তাহলে 3 ওপরে বসবে আর 15 নিচে বসবে। এবার কি বলছে, শতকরা কত লজেন্স নিলাম, তাহলে লিখব শতকরা লজেন্স নিলাম কত ছিল, 3-এর 15। এবার শতকরা বের করতে গেলে কি করতে হয়, গুণ চিহ্ন 100। এইটা দেখো 5 দিয়ে কাটলে 3 হবে, 3 5 15, আর এটা 5 দিয়ে কাটলে 20 হবে। আমরা একই সংখ্যা দিয়ে নামতা পড়বো, দিয়ে কাটাকুটি করব। 5 দিয়ে কাটলাম 3 হলো, 5 দিয়ে কাটলাম 20 হলো। এই 3 আর উপরের 3 কেটে দাও, তাহলে পড়ে রইল কত, 20।
শতাংশ। তাহলে আমাদেরকে জিজ্ঞেস করেছিল শতকরা লজেন্স কত নিলাম, তাহলে শতকরার চিহ্নটা বসে যাবে, শতকরা 20% লজেন্স নিলাম। আশা করি অঙ্কটা খুব সুন্দর করে তোমাদেরকে বোঝানো হলো। আর একবার বুঝিয়ে দিই, মোট লজেন্স হচ্ছে 15টি। এই 15টি লজেন্সের ভিতরে 3টি লজেন্স আমি নিয়ে নিয়েছি। তাহলে লজেন্সটা অংশেতে যদি বোঝানো হয় যে কতটা নিলাম, তাহলে যেহেতু 3টি নিলাম তাই 3 বসবে ওপরে, আর মোট লজেন্স কতটা ছিল সেটা বসবে নিচে। এবার শতকরা লজেন্স কতটা নিলাম বের করতে গেলে এই অংশটা লিখে, এটাকে অংশ বলা হয়, ভগ্নাংশ, এই ভগ্নাংশটা লিখে তার সঙ্গে গুণ 100। শতকরা বললেই ভগ্নাংশর সঙ্গে গুণ 100 দিয়ে কাটাকুটি করতে হবে, তাহলে যে অ্যান্সারটা আসবে সেটাই হলো তোমার অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। না বুঝলে বারবার পিছন দিকে গিয়ে দেখো, অর্থাৎ ভিডিওটা পিছিয়ে পিছিয়ে দেখো। 2-এর দাগে কি বলা হয়েছে, 24টি কুলের মধ্যে 6টি কুল পচে গেছে। তাহলে দেখো বলা হচ্ছে প্রথমে 24টি কুল ছিল, তার মধ্যে কটা কুল পচে গেছে, 6টি কুল। তাহলে মোট কুলের অর্থাৎ এই 24টি কুলের, মোট কুলের অর্থাৎ 24টি কুলের শতকরা কত কুল পচে গেছে। তাহলে পচে গেছে কতটা সেটা অংশতে বের করব, তারপরে সেটাকে শতকরায় প্রকাশ করব। তাহলে চলো শুরু করি। এটা হচ্ছে 7-এর 2-এরটা। তাহলে আমরা কি লিখব, মোট কুল কত, মোট কুল হলো 24টি। পচে গেছে কটি, পচে গেছে কটি কুল পচে গেছে, 6টি কুল পচে গেছে, 6টি কুল পচে গেছে। তাহলে শতকরা কটি কুল পচেছে, শতকরা কুল পচেছে, দেখো শতকরা বের করতে গেলে, আচ্ছা এই পচে গেছে 6টি, তাহলে কুল পচেছে অংশতে বের করবো প্রথমে, শতকরা তো আগে অংশ বের করতে হয়। তাহলে কুল পচেছে কত অংশ, দেখো মোট 24টি কুল ছিল, তার মধ্যে 6টি কুল পচে গেছে, তাহলে 6টা উপরে 6-এর 24 অংশ, এই কুলটা পচে গেছে। তারপরে আমরা কি করব, শতকরা কুল পচেছে কতটা, এই অংশটাকে লিখব, দিয়ে গুণিত 100। এবার দেখো 6 দিয়ে এটাকে কাটলে 6-একে 6 হয়, আর এটা 4-6 24 হয়, অর্থাৎ 6-এর ঘর নামতা একবার পড়লে 6 হবে, আর 4 বার পড়লে 24 হবে। এবার 4-এর ঘর নামতা 25 বার পড়লে 100 হয়ে যাবে। এবার 4 25 এবং 100 হয়ে গেল। তাহলে এই দিকের সংখ্যা কিছুই থাকলো না, এটাও থাকলো না, থাকলো 1 গুণ 25। তাহলে 25 আর 1-এ গুণ করলে কত দাঁড়াবে, 25%। শতকরা বললে এই শতাংশ চিহ্নটা অবশ্যই দিবে। আশা করি তোমরা খুব সুন্দর করে ভিডিওটাও উপভোগ করছো এবং অঙ্কগুলো আনন্দের সঙ্গে বুঝতে পারছো। অঙ্ক নিয়ে তোমাদের কোনো মাথা ব্যথা নেই, যতদিন আমি আছি এই চ্যানেলে ভিডিও আপলোড করতেই থাকবো, সহজ পদ্ধতিতে অঙ্কগুলোর সমাধান করে দেব। এবার আমরা যাই 3 নম্বর দাগে। 3 নম্বর দাগে কি বলা হচ্ছে, এই যে 3 নম্বর দাগ, এই 3 নম্বর দাগে বলা হচ্ছে আজ আমাদের ক্লাসে 7 জন ছাত্রছাত্রী অনুপস্থিত। তার মানে কি, দেখো যখন স্কুলে ক্লাস হয় তখন কিন্তু প্রতিদিন সব ছাত্রছাত্রী যায় না, কিছু যায় কিছু যায় না, যেগুলো যায় না তাদেরকে অনুপস্থিত বলা হয় বা ইংলিশে অ্যাবসেন্ট বলা হয়। তাহলে যখন তোমরা দেখো, তোমরা ষষ্ঠ শ্রেণীতে পড়ো,
তো যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ো তাদের উদ্দেশ্যেই বলছি, তোমরা দেখা গেলো যে সোমবারের দিন স্কুলে গিয়ে দেখলে যে তোমাদের যেই সেকশনে তোমরা পড়ো সেই সেকশনে 120 জন পড়ে, খাতায় 120 জনের নাম আছে, কিন্তু যখন শিক্ষক মশাই তার অ্যাটেন্ডেন্সের খাতা নিয়ে রোল কল করতে শুরু করলো তখন দেখা গেল যে 7 জন আসেনি। সেই ব্যাপারটাকেই বলা হচ্ছে যে 7 জন অনুপস্থিত। এবার বলছে ক্লাসে মোট ছাত্রছাত্রী 35 জন, তাহলে 35 জন ছাত্রছাত্রীর হচ্ছে আমার মোট ছাত্রছাত্রী যেটা ওই ক্লাসে পড়ে তার ভেতরে 7 জন আসেনি। তাহলে আজ মোট ছাত্রছাত্রীর শতকরা কতজন স্কুলে এসেছে? তাহলে দেখো মোট ছাত্রছাত্রীর মধ্যে মোট ছাত্রছাত্রী হচ্ছে 35 জন, তার মধ্যে 7 জন আসেনি, বাকি সবাই এসছে। তাহলে সেই বাকি সংখ্যাটা কত দাঁড়ালো? 35 থেকে 7 বাদ দিলে কত দাঁড়ায়? 28। তাহলে 28 জন ছাত্রছাত্রী ক্লাসে এসেছে, সেটাই এবার অংশতে বের করে শতকরায় প্রকাশ করতে বলছে। তাহলে চলো শুরু করি। মোট ছাত্র ছাত্রী 35 জন, অনুপস্থিত আছে 7 জন। তাহলে উপস্থিত কতজন আছে? তুমি তোমার সাধারণ বুদ্ধিকে কাজে লাগাও। তোমাদের ক্লাসে যদি মোট 35 জন পড়ে, তার মধ্যে 7 জন যদি না যায়, তাহলে আসবে কতজন? নিশ্চয় 28 জন আসবে, কেননা 28 আর 7 35 হয়। তাহলে অতএব উপস্থিত আছে 35 থেকে 7 বিয়োগ করে দেব, তাহলে কতজন হবে? 28 জন। তাহলে 28 জন উপস্থিত আছে। এবার আমরা করব কি, এই 28 জন ছাত্রছাত্রীকে 35 জন ছাত্রছাত্রীর অংশ হিসাবে দেখাবো, মানে কত অংশ উপস্থিত হয়েছে। যদি আমি অংশ না দেখাই তাহলে কিন্তু শতকরা বের করতে পারবো না। তাহলে লিখব উপস্থিত আছে কতজন আছে? 28 জন। কতজনের মধ্যে উপস্থিত আছে? 35 জনের মধ্যে। মোট ছাত্রছাত্রী 35 জন, তার মধ্যে 28 জন উপস্থিত আছে, তাহলে এত অংশ ছাত্রছাত্রী উপস্থিত আছে। এবার আমরা করব কি, শতকরায় প্রকাশ করার জন্য এইটা লিখব, অতএব শতকরায় উপস্থিত আছে এই সংখ্যাটা লিখব, তার নিচে তার পাশে গুণ চিহ্ন দিয়ে 100 লিখব। কেননা আমি বারবার বলছি যে শতকরা প্রকাশ করার সময় অংশর পাশে 100 গুণ চিহ্ন দিয়ে বসে। এবার দেখো কোন ঘরের নামতা পড়লে এই সংখ্যাটা এবং এই সংখ্যাটা দুটো সংখ্যায় আসে। 7-এর ঘর নামতা পড়লে 5 বার পড়লে 35 হয়, 7-এর ঘর নামতা পড়লে 4 বার পড়লে 28 হয়, 5-এর ঘর নামতা 20 বার পড়লে 100 হয়। তাহলে সব সংখ্যা কেটে গেল, একদিকে থাকলো 4, একদিকে 20। 4 আর 20-র মাঝে আছে গুণ চিহ্ন, তাহলে কত হবে? 4 20 80%। তাহলে ওই ক্লাসে শতকরা 80% উপস্থিত আছে, মানে 100 জনের মধ্যে 80 জন করে এসেছে। এই ভিডিওতে এতক্ষণ পর্যন্ত আমার চ্যানেলে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং এই ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দেবে, এবং বন্ধুবান্ধবকেও এই চ্যানেল দেখার ব্যাপারে উৎসাহী করবে। তোমাদের কমেন্ট এবং লাইক অবশ্যই প্রার্থনীয়।
তোমাদের লাইক এবং কমেন্ট দেখলে আমি অনুপ্রাণিত হব এবং আরও বেশি বেশি করে তোমাদের জন্য সহজ সরল পদ্ধতিতে এই শিক্ষামূলক ভিডিওগুলো তৈরি করব। এতক্ষণ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো।